আজকের শব্দটা হলো মেরিডিয়ান। চলুন এর ব্যাপারে জানা যাক। জানেন, এই শব্দটার কিন্তু দুটো আলাদা মানে আছে। চলেন দেখি কি কি। সহজ করে বুঝতে আমরা আনিকার একটা গল্প শুনব। গল্পটা শুরু হচ্ছে আনিকার জিওগ্রাফি ক্লাসে। এখানেই ও প্রথমবার মেরিডিয়ান শব্দটা শোনে। টিচার ওকে প্রথম মানেটা বুঝিয়ে বললেন, এটা হলো পৃথিবীর উপর একটা কাল্পনিক রেখা। এই লাইনগুলোকে দ্রাঘিমা রেখাও বলে। এগুলো ম্যাপ আর টাইম জোনের জন্য খুব জরুরি। যেমন ধরেন প্রাইম মেরিডিয়ান। সব টাইম জোন কিন্তু এখান থেকেই শুরু হয়। আনিকা তো দারুণ খুশি, ভাবল যাক, মানেটা তাহলে বোঝা গেছে। কিন্তু গল্প এখানেই শেষ না। ওই দিনই বিকেলে আনিকা ওর বাবাকে একজন আর্টিস্টকে নিয়ে কথা বলতে শুনল। বাবা বললেন এই কথাটা, আর আনিকা তো পুরো মানে কি এর? ওর মাথায় আসলো ম্যাপের লাইনের সাথে আবার ক্যারিয়ারের কি সম্পর্ক হতে পারে। আর এই কনফিউশনটাই আমাদের দ্বিতীয় মানেটা বুঝতে সাহায্য করবে। এর দ্বিতীয় মানেটা হলো কোনো কিছু সর্বোচ্চ পর্যায়, মানে সাফল্যের একদম চূড়া। ব্যাপারটা ভাবুন, দুটো মানেতেই কিন্তু একটা সর্বোচ্চ পয়েন্টের কথাই বলা হচ্ছে। এই ছকটা দেখলে পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়, একটা ভূগোলে আর একটা সাফল্যে। আচ্ছা, এবার কয়েকটা উদাহরণ দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। তো এই উদাহরণগুলোতে দেখুন শব্দটা কিভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে। এখন আনিকা দুটো মানেই বুঝে গেছে, আর কোনো কনফিউশন নেই। তাহলে আমরাও দুটো মানে শিখে ফেললাম। এটা দিয়ে কিন্তু বড় লক্ষ্য বোঝানো যায়। এবার ভাবার পালা, জীবনের মেরিডিয়ান কি হতে পারে।